Like I batted out there for a while today, and I can't imagine running in and bowling. অনেকদিন এখানে খেলা হয়নি, ফলে এত পেসের বলও খেলা হয়নি। কাজটা কঠিন ছিল অবশ্যই। প্রথম বল থেকে সে জোরে বল করে গেছে, শেষ বলটাও 145 কিলোমিটারে করেছে। শুরু থেকে শেষ পর্যন্ত একদম এত পেসে বল করে যাওয়াটা অবশ্যই বেশ কঠিন একটি কাজ। So he was out there for 4 hours, and the skill and the ability to go out and bowl at that pace from ball one all the way to his last ball was very impressive. He's a really exciting young talent. হ্যাঁ, সে দারুণ এক্সাইটিং ট্যালেন্ট। উইকেট তাকে কিছুটা সাহায্য করেছে মনে হয়। ভালো পেসে বল করেছে। আজকে ঘাস বেশি ছিল উইকেটে, ভালো সুইং করেছে। 140 প্লাস গতিতে বল করে গেছে। বাংলাদেশ দারুণ একজন ফাস্ট বোলার পেয়ে গেছে। So yeah, I think Bangladesh have got a good young fast bowler there. I think that it was probably the wicket. মনে হয় উইকেট। আজকে উইকেটের শুরুতে ঘাস বেশি ছিল, কিছুটা বেশি সময় লেগেছে উইকেট বুঝতে। সাথে জরুরি সময়ে আমরা উইকেট হারিয়েছি। তারা অনেক ভালো বল করেছে, উইকেটের সাহায্যটা কাজে লাগিয়েছে। আমরা জুটি করতে গেলেই উইকেট হারিয়েছি, এখানেই পার্থক্য ছিল। But yeah, every time we sort of got a partnership going, we seemed to lose a wicket at the wrong time. So that was probably the biggest difference today. Yeah, I think probably the main difference was সে আজকে স্টাম্পে বেশি বল করেছে, সুইং পেয়েছে ভালো, ভালো বৈচিত্র্য ছিল। পেস হয়তো একদম একই ছিল না, আজকে বেশি ছিল। ঘাস বেশি ছিল আজকে। উইং ইয়াংকে যেভাবে ফেরালো, দারুণ ডেলিভারি ছিল। গতিটা সে 140 প্লাসে ধরে রাখতে পারে, ব্যাপারটা বেশ ভালো। But yeah, he bowled, in that heat to keep up his speeds at 145 plus was very impressive. You always think the total you have is defendable. সবসময় ভাবতে হবে রান ডিফেন্ড করা যাবে, নিজেদের মাঝে বিশ্বাস রাখতে হবে। খেলা শেষ হয়ে গেছে, ভাবা যাবে না শেষ হওয়ার আগেই। সংগ্রাম করে গিয়েছি আমরা 200 রান নিয়েই। মনে হয় 240-250 রান করতে হতো প্রথম ম্যাচের মতো। তবে বাংলাদেশের ব্যাটাররা অনেক ভালো করেছে, শুরু থেকে চাপে রেখেছে আমাদেরকে, ভালোভাবে রানটা তাড়া করেছে। The big chunk out of that smallish total. Yeah, I think we've seen two. এখানে 2 উইকেটে পার্থক্য ছিল। যারা আগে এইসব উইকেটে খেলেছে তারা জানবে ভালো। আজকের ম্যাচ থেকেও অনেক শেখার আছে। এরপর বিশ্রাম নিয়ে সতেজ হয়ে পরের ম্যাচে মাঠে নামতে হবে। And yeah, I guess we'll take the learnings from today. We were thoroughly outplayed, but it's 1-1 and series decider, and we'll have a couple of days rest and rebuild and be ready to go for the next one. Yeah, he starts his spell with really good pace and maintains it all the way through. শুরুর স্পেলে গতি ছিল তার বলে এবং সেই গতিটা ধরে রেখেছিল। ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের প্রস্তুত থাকতে হয়েছে। সে শুরু থেকেই ভালো গতিতে বল করেছে, কোনো বাজে বল দেয়নি। আগের দিনও ভালো বল করেছিল, তবে উইকেট পায়নি। এবার উইকেটে ঘাস বেশি ছিল, পেস আর বাউন্স বেশি ছিল, উইকেটও পেয়েছি। আমরা চাইবো এখান থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে কাজে লাগাতে। Attack the stumps or bash the wicket with his extra pace and bounce. He got the reward today, so. Like I said before, we'll adjust, we'll take the learnings, and we'll go and be ready for the next one. Yeah, you never try to get out. Obviously, I was getting close to 100. অবশ্যই 100 রানের কাছে গিয়ে আউট হতে চাইবেন না কখনোই। আমিও উপমহাদেশে অত বেশি খেলিনি, গরমে পরিশ্রম বেশি হয়েছে। আমি চেষ্টা করেছি নিজের খেলাটা খেলতে। হয়তো আরো 5 ওভার ব্যাট করা দরকার ছিল, দল হয়তো তাতে 240 রান পর্যন্ত যেতে পারতো, তবে হয়নি। The coach and say that I probably needed to bat another 5 overs. Which might have got us to that score of 240, but yeah, just another learning going into the next game. Yeah, first time I've seen him live. I've seen a little bit online and on TV. হ্যাঁ, প্রথমবার দেখলাম তাকে ব্যাট করতে সামনাসামনি। আগে টিভিতে দেখা হয়েছে। দারুণ খেলেছে সে, দারুণ প্লেয়ার, ক্লিন স্ট্রাইকার। বলারদের চ্যালেঞ্জে ফেলে দেয় শুরুতেই। উইকেট কিছুটা পরিবর্তন হয়েছে মনে হয়, তবে সে ভালোভাবে মানিয়ে নিয়েছে। আজকে বাংলাদেশ দারুণ বলও করেছে, শুরুতে আমাদের চাপে ফেলে দিয়েছে। Probably not the lateral, and the swing sort of died pretty quickly. So I think the method that we had and the method that the Bangladesh team had were quite different. We were quite conservative, looked to absorb, and I thought they bowled really well. Whereas Bangladesh boys came out with a bit of intent and put us under pressure early. So yeah, it was a proper innings from him. Yeah, he's a wicket taker. সে একজন উইকেট শিকারী বলার। অধিনায়ক তাকে ছোট ছোট স্পেলে ব্যবহার করেছে। শুরুতে এসেই জোরে বল করেছে, চেষ্টা করেছে উইকেট তোলার। প্রথম ম্যাচে ভালো বল করলেও উইকেট পায়নি, আজকে আরো ভালো বল করেছে। আমাদের জুটিগুলোর সময় উইকেট নিয়েছে। ইনিংস জুড়ে দারুণ গতিতে বল করে গেছে, ভালোভাবে তাকে ব্যবহারও করা হয়েছে। প্রথম বলে এসেই 145 কিলোমিটার গতিতে বল করেছে। After the break, he came in and got the wicket, and then he obviously, broke it again, consistently throughout the innings. So I thought, he was really well used throughout the innings. And like I said before, he comes in ball one, 145 km an hour on the money. So yeah, he bowled really well today and got his reward.
Yeah, of course. It was only a couple of days. অবশ্যই কয়েকদিন আগেই ভালো পারফরমেন্স দেখিয়ে প্রথম ম্যাচ জিতেছি, হয়তো আজকে হেরে গেছি, তবে শেষ দিকে 20-30 রান বেশি করতে হয়তো তাদের রান তারা কঠিন হতে পারত। দেখা যাক সামনের ম্যাচে কি হতে পারে। If we score another 40 or 50 there towards the back end, the chase becomes a little bit niggler. So, yeah, we'll move on quickly. We'll rest up, and yeah, we'll be ready, excited to go for the decider. Like I batted out there for a while today, and I can't imagine running in and bowling fast in this heat. It's very very hot. I've said it before. He's on the ball from ball one at good pace, and I think his last ball of the spell today was 145. So he was out there for 4 hours, and the skill and the ability to go out and bowl at that pace from ball one all the way to his last ball was very impressive. He's a really exciting young talent. Bowls with good pace, and I think the wicket suited him today. There was a little bit more there for him, a little bit more grass on the wicket, and he swung the ball as well at mid 140s, high 140s. So yeah, I think Bangladesh have got a good young fast bowler there. I think that it was probably the wicket. The wicket had a little bit more grass on it early on, so we had to take a little bit longer to assess, and we lost wickets at key times. So they bowled really really well on a wicket that gave them a little bit of assistance, which they would have found nice. But yeah, every time we sort of got a partnership going, we seemed to lose a wicket at the wrong time. So that was probably the biggest difference today. Yeah, I think probably the main difference was he attacked the stumps a little bit more, got some nice swing, and then that variance and bounce, which was there in the first game, but probably didn't have the same pace. Whereas today with the extra live grass, an example like Will Young's wicket, nice pace, takes the shoulder. But yeah, he bowled, in that heat to keep up his speeds at 145 plus was very impressive. You always think the total you have is defendable until the game's over. So we had to show belief and show fight with the 200 we had on the board. If we reflect, probably needed 240, 250 again. But fair play to the Bangladesh batters, came out with some really nice intent and put us under pressure early to take the big chunk out of that smallish total. Yeah, I think we've seen two very different wickets here. I personally haven't played at Chittagong before, so I'll be talking to the experienced guys who've been there before, who've played on that wicket, and yeah, I guess we'll take the learnings from today. We were thoroughly outplayed, but it's 1-1 and series decider, and we'll have a couple of days rest and rebuild and be ready to go for the next one. Yeah, he starts his spell with really really good pace and maintains it all the way through. So as a batting unit, we're going to be ready to go when he comes on. There's no warm-up balls. He's always on the money from ball one. I still thought he bowled